প্রতিটি ঘন্টায় যেন এক একটি নতুন ঘটনা জন্ম দিয়েছে পিলখানায়। উৎকণ্ঠার একটান শেষ করে ভোর থেকেই সেখানে জড়ো হয় স্বজনদের খুঁজতে আসা অসংখ্য উদ্বিগ্ন মুখ। ভিতরে নিয়ন্ত্রণ ছিল জওয়ানদের হাতেই, কখনো অস্ত্র হাতে, কখনো সাজোয়াজার নিয়ে মহড়া। ভোরেই সেখানে যান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কয়েক দফা ভিতরে যাওয়ার চেষ্টা করেও তিনি পারেননি। অবশেষে বেলা 10টায় তার সাথে বৈঠকে বসেন বিদ্রোহী বিডিআর সদস্যরা। বলা হয় ফলপ্রসূ হয়েছে আলোচনা। বিডিআর দুইটার ভিতরে তাদের অস্ত্র সমর্থন করবে, এখানকার বিডিআর আর আহত ও জীবিত অফিসারদের তারা আমাদের কাছে ফেরত দেবে, পরিবার সহ ভিতরে যারা সবাই আছেন তারা ফেরত দেবেন, এই কথা তারা বলেছেন এবং তারা এখন অস্ত্র সমর্পণের জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু ঘণ্টাখানেক পরে শুরু হয় তুমুল গোলাগুলি। সেনাবাহিনী জড়ো হচ্ছে এমন গুজবে উত্তেজিত হয়ে পড়ে বিডিআর জওয়ানরা। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় আরো এক দফা বৈঠকের প্রস্তুতি। মহাজোটের পক্ষ থেকে আব্দুল জলিল ও শেখ সেলিম সহ একটি বড় প্রতিনিধি দল আলোচনা করে ফিরে যান প্রধানমন্ত্রীর বাসায়। তখনও উত্তেজনা কমেনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণে কিছুটা স্বস্তি আসে বিডিআর মৌলিক অধিকার রক্ষা করাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। কাজে আপনারা শৃঙ্খলা ভঙ্গ করবেন না, শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে থাকবেন। এই স্বস্তি মূলত দুপুরের পর থেকেই 3 নম্বর গেট এলাকায় শুরু হয় অস্ত্র সমর্পণ। একে একে ছাড়া পেতে থাকে সেখানে অবরুদ্ধ নারী ও শিশুরা। মুক্তি দেওয়া হয় কিছু বন্দী সেনা কর্মকর্তাকেও। আমার সাথে সৈনিকরা ভালো ব্যবহার করছে। তারা আমাকে টেনে বাসা থেকে নিয়ে আসতে, আমি বাসার 3 দিন লুকাইছিলাম সিলিংয়ের মধ্যে, ওই চোখ তো দেখে বুঝতে পারছি। তারপর দেখা দেয় নতুন জটিলতা। ধানমন্ডির নানান কোনায় সেনা জমায়েত, মাইকিং হতে থাকে বিডিআর সদর দপ্তরের 3 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের এলাকা ছাড়া। এই পর্যায়ে বিকেল নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের প্রতিনিধিদের সাথে আরেক দফা বৈঠক শুরু হয় বিদ্রোহী বিডিআরদের। সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণের ইশারা আসে বিডিআর থেকে। তখন পিলখানার আশপাশের এলাকা জুড়ে সেনাবাহিনী তাদের অবস্থান আরো মজবুত করছে। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।